রাত তখন প্রায় 11:30। বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ লঞ্চটি ধীরে ধীরে ছেড়ে দিল। লঞ্চে যাত্রী ছিল খুব কম। রাকিব জানলার পাশে বসে নদীর কালো পানের দিকে তাকিয়েছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর পানির ঢেউ। কিছুক্ষণ পর রাকিবের চোখে পড়ল লঞ্চের একেবারে পেছনের বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। তিনি একদৃষ্টিতে নদীর দিকে তাকিয়েছিলেন। রাকিব কাছে গিয়ে বলল, চাচা, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ ধীরে ধীরে রাকিবের দিকে তাকিয়ে বললেন, ঢাকায়, কিন্তু আমি জানি না এই লঞ্চটা সেখানে পৌঁছাবে কিনা। কথাটা শুনে রাকিব একটু অবাক হল। হঠাৎ লঞ্চের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। যাত্রীরা ভয় পেয়ে উঠল। কয়েক মিনিট পর ইঞ্জিন আবার চালু হলো, কিন্তু তখন রাকিব লক্ষ্য করল বৃদ্ধ লোকটি আর বেঞ্চে নেই। সে চারদিকে খুঁজতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে ফিসফিস করে একটা শব্দ এলো, আমাকে খুঁজছ? রাকিব ঘুরে তাকিয়ে দেখল বৃদ্ধ তার ঠিক পেছনে দাঁড়িয়ে। রাকিব ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। বৃদ্ধ বললেন, এই লঞ্চে আমি প্রতি রাতেই উঠি। কিন্তু কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ আমি একবার এই লঞ্চেই বাড়ি ফিরছিলাম, তারপর আর বাড়ি পৌঁছাতে পারিনি। রাকিবের বুক কেঁপে উঠল। ঠিক তখনই লঞ্চের বাতিগুলো আবার নিভে গেল। অন্ধকারের মধ্যে চারপাশ থেকে পানিতে পড়ার শব্দ শোনা গেল। একজন নয়, যেন অনেক মানুষ একসঙ্গে নদীতে নামছে। রাকিব ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলে উঠল। সব যাত্রী নিজেদের জায়গায় বসে আছে, কিন্তু বৃদ্ধ নেই। রাকিব দৌড়ে লঞ্চের কর্মচারীর কাছে গিয়ে সব ঘটনা বলল। কর্মচারী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি যে বৃদ্ধের কথা বলছেন, তার ছবি কি এমন? সে মোবাইলে একটি পুরনো ছবি দেখালো। রাকিব ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। ছবির মানুষটি ঠিক সেই বৃদ্ধ। কর্মচারী ধীরে বলল, চাচা মারা গেছেন অনেক বছর আগে, এই নদীতে লঞ্চ দুর্ঘটনায়। রাকিবের গলা শুকিয়ে গেল। সেই রাতের পর থেকে রাকিব আর কখনো রাতের শেষ লঞ্চে ওঠেনি। কিন্তু আজও মাঝরাতে ওই নদীপথে যারা শেষ লঞ্চে যাত্রা করে, তারা নাকি পেছনের বেঞ্চে একজন বৃদ্ধকে বসে থাকতে দেখে। আর তিনি নাকি সবার কাছে একই প্রশ্ন করেন, এই লঞ্চটা কি এবার সত্যিই আমাকে বাড়ি পৌঁছে দেবে? রাকিব ভেবেছিল সেই রাতের ঘটনা এখানেই শেষ। কিন্তু 3 দিন পর গভীর রাতে তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো নদীর ঢেউয়ের শব্দ। তারপর সেই পরিচিত কণ্ঠ, রাকিব, তুমি কি আমাকে চিনতে পেরেছ? রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। কে? কিছুক্ষণ নীরবতার পর উত্তর এলো, শেষ লঞ্চটা আবার ছেড়েছে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে লঞ্চের হর্নের শব্দ শোনা গেল। রাকিব জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল। তার বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটি পুরনো লঞ্চ, কিন্তু সেখানে নদী নেই। লঞ্চের দরজায় একজন দাঁড়িয়েছিল, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেই বৃদ্ধ। বৃদ্ধ হাত তুলে ইশারা করে বললেন, এবার তোমার পালা। রাকিব পিছিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। দরজা খুলতেই রাকিব দেখল বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে সোজা তার ঘরের ভেতর চলে গেছে। রাকিব ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ তার ফোনে আবার কল এলো। ওপাশ থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, তুমি লঞ্চে আমার একটা জিনিস রেখে এসেছিলে। রাকিব কাঁপা গলায় বলল, আমি তো কিছু রেখে আসিনি। বৃদ্ধ বললেন, তাহলে জানলার পাশে তাকাও। রাকিব ধীরে ধীরে জানালার দিকে তাকালো। সেখানে পড়ে আছে একটি পুরনো কালো ব্যাগ। ব্যাগটি সে আগের রাতে লঞ্চে দেখেছিল। কাঁপতে কাঁপতে ব্যাগটি খুলতেই ভেতর থেকে বের হলো একটি পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে অনেক বছর আগের সেই লঞ্চ দুর্ঘটনা, আর ছবির এক কোণে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। রাকিব ছবিটা হাতে নিয়ে হঠাৎ থমকে গেল। ছবির পেছনে লেখা, যে আমাকে বাড়ি পৌঁছে দেবে সেও আমার সঙ্গে থাকবে। ঠিক তখনই ঘরের সব বাতি নিভে গেল।
অন্ধকারের মধ্যে রাকিব শুনতে পেল লঞ্চের হর্ন, ভোঁ। তারপর দরজার বাইরে থেকে বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, রাকিব, এবার সত্যিই বাড়ি ফিরতে হবে। রাকিব দরজার দিকে তাকিয়ে দেখল দরজার ওপাশে নদীর পানির ঢেউ খেলছে। রাকিব দরজার সামনে দাঁড়িয়ে জমে গেল। দরজার ওপাশে যে নদী দেখা যাচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তার বাড়ি তো নদীর পাশে নয়। হঠাৎ সেই বৃদ্ধ আবার বললেন, ভয় পেও না, শুধু আমার সঙ্গে এসো। রাকিব পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। এক মুহূর্ত পর দরজার ওপাশের দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল সেই রাতের লঞ্চ। লঞ্চের ডেকে দাঁড়িয়ে আছে অনেক যাত্রী, সবাই নীরব, কেউ কথা বলছে না। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধ। বৃদ্ধ বললেন, আমি একা বাড়ি ফিরতে পারিনি, তাই প্রতি বছর একজন যাত্রীকে আমার সঙ্গে যেতে হয়। রাকিব কাঁপা গলায় বলল, আমাকে কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ তুমি সেদিন আমাকে দেখেছিলে। ঠিক তখনই রাকিবের হাতে থাকা পুরনো ছবিটা মাটিতে পড়ে গেল। ছবিটা উল্টে যেতেই পেছনে নতুন একটি লাইন দেখা গেল, এই অভিশাপ শেষ হবে যদি শেষ লঞ্চের ঘণ্টা 3 বার বাজে। রাকিব বুঝতে পারল তাকে কোনোভাবে লঞ্চের সেই পুরনো ঘণ্টাটি বাজাতে হবে। সে সাহস করে লঞ্চের দিকে এগিয়ে গেল। হঠাৎ পিছন থেকে অসংখ্য কণ্ঠ একসঙ্গে বলে উঠল, ফিরে যাও, ঘণ্টা বাজিও না। রাকিব থেমে গেল, কারণ সে বুঝতে পারল এই লঞ্চে শুধু বৃদ্ধ একা নয়, আরও অনেক অচেনা যাত্রী রয়েছে। রাকিব ধীরে ধীরে লঞ্চের ভেতরে ঢুকল। চারপাশে অদ্ভুত নীরবতা, সব যাত্রী মাথা নিচু করে বসে আছে। সে লঞ্চের পুরনো ঘণ্টাটা খুঁজতে লাগল। হঠাৎ পেছন থেকে বৃদ্ধের কণ্ঠ, ঘণ্টা বাজালে সবাই মুক্তি পাবে, কিন্তু একজনকে এখানে থাকতেই হবে। রাকিব ঘুরে তাকালো, কে? বৃদ্ধ তো কোনো উত্তর দিলেন না। রাকিব ঘণ্টার কাছে পৌঁছে প্রথমবার বাজালো, ঢং। লঞ্চের সব আলো জ্বলে উঠল। দ্বিতীয়বার বাজালো, ঢং। এক এক করে যাত্রীরা মাথা তুলে তাকালো। তাদের মুখে কোনো কথা নেই, শুধু চোখে অদ্ভুত শূন্যতা। রাকিব তৃতীয়বার ঘণ্টা বাজাতে হাত তুলল। ঠিক তখন বৃদ্ধ তার হাত ধরে বললেন, থামো। রাকিব অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন ঘণ্টা 3 বার বাজাতে। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, হ্যাঁ, কিন্তু তৃতীয় ঘণ্টা বাজলে আমাকেই যেতে হবে। রাকিব বুঝতে পারল এত বছর ধরে বৃদ্ধ অন্যদের আটকে রেখেছিল নিজের সঙ্গে থাকার জন্য। সে হাত ছাড়িয়ে ঘণ্টায় জোরে আঘাত করল, ডাং। এক মুহূর্তে চারপাশের অন্ধকার কেটে গেল। লঞ্চের ডেকে দাঁড়িয়ে থাকা সব অচেনা যাত্রী ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু বৃদ্ধ দাঁড়িয়ে রইলেন। তিনি রাকিবের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, ধন্যবাদ, এবার আমি সত্যিই বাড়ি যেতে পারব। পরক্ষণেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। সকালে রাকিব নিজেকে নদীর ঘাটে আবিষ্কার করল, কিন্তু তার হাতে তখনও সেই পুরনো ছবিটি ছিল। ছবির পেছনে নতুন করে একটি বাক্য লেখা, শেষ লঞ্চের যাত্রী আর কখনো ফিরে আসবে না। তারপর থেকে ওই নদীপথে আর কেউ সেই বৃদ্ধকে দেখেনি। তবে মাঝরাতে নদীর দিকে তাকালে দূর থেকে মাঝে মাঝে একটি পুরনো লঞ্চের ঘণ্টার শব্দ শোনা যায়, ঢং ঢং ঢং। সমাপ্ত।